সামান্যতম চিকিৎসা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাও যাদের অ্যাকাউন্ট করা ছিল তাদেরই শুধু চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা কোনো যাদের ছেলে মেয়ে মারা গেছে তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না, তাদের কোনো কিছু হচ্ছে না, ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তা এরকম কিছু হতেছে না। আমরা যেরকম অসুস্থ এখনও চিকিৎসা নিতেছি, এখনও ট্রাস্টের সাথে আমরা যুক্ত। আমরা প্রতি মাসেই ওষুধ নিয়েই খাই এবং ডাক্তার দেখা দিচ্ছি। আমরা এখন বিচার চাই, আমাদের ক্ষতিপূরণ যেগুলো আমাদের দাবি দেওয়াগুলো আছে এগুলোর আমরা আমাদের সুষ্ঠু বিচার চাই। দাবি ছিল এখানে আমাদের পুনর্বাসন করে দেবে, 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি ছিল আমাদের ক্ষতিপূরণ দেবে। আমাদের ক্ষতিপূরণ দেয় নাই, আমাদের পুনর্বাসন করে দেয় নাই। আবার এই জায়গাটা আমাদের ছিল যে এই পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখবে, পায়খানা প্রস্রাব করতে পারবে না, তাও করলো না। 5 তলা ফাউন্ডেশন দিয়ে আজকে 9 তলা ভবন করে ফাটল ধরেছে, সাংবাদিকরা আছে, মিডিয়ারা আছে, সব তালা মারিয়ে দিয়েছে, তালা ভেঙে রানা আজকে সব শ্রমিকদের ঢুকায় সব শ্রমিকদেরকে মারিয়ে ফেললো। কেন মারলো? আমাদের সন্তানরা কি অপরাধ করছিল? আজ আমাদের সন্তান চলে গেল, আজ জীবনের তরে আর কোনোদিন ফিরে আসবে না আমার সন্তানরা। এই যে জীবনের তরে চলে গেছে, আর কোনোদিন আমাদের মা বলে রাখবে না। আমরা এই ভিতরের টানে আমরা এখানে আসি, প্রতি বছরে আমরা এখানে আসবই। যতদিন বেঁচে থাকবো আমার রক্ত এখানে আসবেই। এই যে হাজারো প্রাণ হারাইছে, হাজারো প্রাণ এখানে গেছে, হাজারো মা কাঁদে, হাজারো কারোর বউ মারা গেছে, কারোর ছেলে মারা গেছে, কারোর মেয়ে মারা গেছে, কারোর স্বামী মারা গেছে। কতজন এখানে গেছে, কতজন নিখোঁজ আছে, কতজন পঙ্গু হয়ে বেঁচে আছে, কারোর চিকিৎসা নাই। কেন এগুলো হচ্ছে? আমাদের কোনো দাবি দেওয়াই পূরণ হয় নাই, একটা দাবি দেওয়া আমাদের পূরণ হয় নাই আজ পর্যন্ত। আমরা সেই দাবি দেওয়ার জন্য তো আসি, আমাদের দাবি দেওয়া পূরণ হলে তো আমরা আসতামই না এখানে। আমরা তো এখানে আমার আসার কোনো প্রয়োজন নাই, আমরা সন্তান হারা মা, তাই আমরা এখানে আসি। আমাদের দাবি তো আছেই। একটা ছেলে ইনকাম করলে পারে বছরে কত টাকা আসে? আমার ছেলের বয়স 20 বছর ছিল, আমার ছেলে যদি 60 বছর বাঁচত কত লক্ষ টাকা কামাই করত। আমাদের দাবি 40 লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে। ক্ষতিপূরণ 40 লক্ষ টাকা দিতে হবে সরকারকে। সরকার যখন এই ভবনটা করছিল সরকার দেখে নাই যে এটা বিনিয়োগ নয়ভাবে কিভাবে বিল্ডিংটা করছে। যে আমার মাথা ফাটা আছে, এই সাইডে মাথা ফাটা আছে, এই যে এগুলা রক্তগুলো কেটে গেছে, পাও কেটে গেছে, লোক নিয়ে মেডিকেলে নিয়ে গেছে। আমরা পড়ে গেছি, তখন লোকজন নিয়ে বছর পর ওই যে রান্না দেখলাম ওই অবস্থা, আমাদের এই যে রক্ত এসে যাচ্ছে, ও আসে বিল্ডিং ধরে কাঁদতেছে, ওরা ওখানে লোক নিয়ে গেল, আমাদের মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেল নিয়ে যাওয়ার পরে জ্ঞান ফিরতে সুস্থ হয়ে গেলাম একটু, হয়ে দেখতেছি আমার স্বামী তো 3 তলায় চাকরি করতো, আমার স্বামী কোথায়? ফোন নাম্বার নিয়ে আমার স্বামী ফোন দিয়ে, আমার স্বামীর ফোন বন্ধ, ও তো মারা গেছে, ফোন চিপায় পড়ে গেছে, নেটওয়ার্ক নাই, ফোন বন্ধ। পরে মেডিকেল থেকে এই অবস্থায় আমার এখানে মাথা ফাটা আছে, এগুলা ওই অবস্থায় চলে আসলাম। স্বামী আছে, আমার এক ভাতিজা ছিল দেশে, আমার বাড়ি দিনাজপুরে, আসে এই যে খোঁজাখুঁজি নেই। 17 দিন থেকে মাথা ব্যান্ডেজ, খাওয়া না খাওয়া, স্বামী খুঁজে বেড়াচ্ছি। 17 দিন পরে লাশ পাইছি অর্ধচন্দ্রের মাঠে, পায়ে ওইখানে ওই যে 20,000 টাকা, হ্যাঁ, আর স্বামীকে নিয়ে আর ঢাকা শহরে থাকি নাই। একটা আতঙ্ক, স্বামীকে নিয়ে লাশ নিয়ে চলে গেছি, আর আসিনি, আর কোনো কিছু পাইও না। আমি 8 তলায় কাজ করতে, আমার স্বামী 3 তলায়, আমাদের মালিকের 3 তলা 7 তলা 8 তলা প্লট ছিল। সাইডের লোকজন পড়ছিল, পরে আমি যখন মনে করেন যে রান্না প্লাট ভেসে যায়, মানে ফিনিশিংয়ে দাঁড়ায় প্যাকিং করছিলাম, তখনই মনে করেন যে ওই সময় এই বিল্ডিংটা ভাঙছে, মানে কলেজে যে নিয়ে যে ফেলাইছে, 2টা হাড্ডি ফাইটে গেছিলো, আর ক্যালসিয়াম শুদ্ধ একটা ছুড়ে গেছিলো, একবারে বিছানায় পড়ে আসছিল। মানে আমার কোনো জায়গায় চিকিৎসার বাকি নাই, মানে সব জায়গায় আমার চিকিৎসা, এখন ইনশাল্লাহ চিকিৎসা চলতেছে। এখন আমার 2টো বাচ্চা, বুঝছেন, আমি এই যে ফুটপাতে, আমি গ্যান্ডার বাজারে ফুটপাতে এই মাল টাল টুকায় আমি মনে করেন যে নিয়ে এসে এই যে বিক্রি করে এই 2টো পোলাপানে এখন মানুষ করছি। মানে অনেক কষ্ট, পোলাপানে না পারাচ্ছি, লেখাপড়া করতে না পারতেছি, খাওয়াইতে ঠিকভাবে লেখাপড়া করে পারছি না, ঘর ভাড়া দিতে পারিনি। 8 বছর ধরে আমার হাজব্যান্ড নাই, আমি এই 2টো মেয়ের বয়স 15 বছর, আর এই যে পোলা। আর যদি আমার 2টো বাচ্চা না থাকতো আমি যে কি করতাম আমি সালমা আমি নিজেই জানি না। এখন এখানে আসা
যে আমাদের সরকার আমাদের ক্ষতিপূরণ দিয়ে দিক, আমাদের পুনর্বাসন করে দিক। আমরা মানুষের দ্বারা দ্বারা আর ভিক্ষা চাইনি, অনেক জায়গায় ঘুরলাম, অনেক সংগঠন করলাম, কিন্তু কোনো জায়গাতে কোনো কিছু হলো না। এখন যত বাংলাদেশে যত মিডিয়া ভাইরা আছে, সাংবাদিক ভাইরা আছে, আমাদের পাশে আপনারা একটু দাঁড়িয়ে আমাদের ব্যবস্থা করে দেন। কেন সরকারতে আমাদের, আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি রানা প্লাজার শ্রমিক না? কেন আমাদের কেন এত কিছু হওয়ার পরে কেন রানা সোহেলের এখনো ফাঁসি হয় না? সে এখনো জীবিত রয়েছে, আর আমরা মানুষের দ্বারে মনে করে কান্দে বেড়াচ্ছি, কেরোর হাত নাই, কেরোর পাও নাই, এখনো মানুষের কাছে আমরা ভিক্ষে চাই। এই রাস্তায় ফুটপাতে দাঁড়াইলে মানুষকে তো এই যে রোজাটা গেল কিভাবে জিত গেল, মানুষের টাকা পিছটা 10 টাকা 20 টাকা 100 টাকা করে দিয়েছে, তাই নিয়ে পোলাপানে আমরা ঈদ কাটাইছি। ছেলের বিনিময় কোনো দাবি পূরণ হয় বাবা? আপনাদের ইনসাফে যেটুকু আসে, বেঁচে থাকলে তো আমার তো চালাই তো, সেই হিসেবে আমি যে কদিন বেঁচে থাকি আমার চালার মতন কিছু ব্যবস্থা করতে হবে। এছাড়া আর কি বলবো বলেন, আমার হাত পা চলে না, চিন্তাতে উঠতে পারি নে। বাঁচতে গেলে তো দুনিয়ায় একটু অর্থের প্রয়োজন আছে না, কিন্তু ছেলের বিনিময়ে কি অর্থ পাওয়া যায়? তো এটা ইনসাফে যদি হয় কিছু, সবাই পেয়েছে, যদি ইনসাফে কিছু কুলাই তাহলে যদি পাই, ছেলে তো বেঁচে থাকলে আমার সংসার চালাইতো। সেই হিসেবে দাবি নিয়ে আইছি। এখন আল্লাহ কি রেখেছে কিসমতে, আমি তো কিছু দিতে পারবো না। আল্লাহ যদি কিসমতে রেখেছে, আমার বাসা এখানে আছে। এই কি বলবো বলে, 4 তলায় থাকতো, কর্ম ছিল কাটিং মাস্টার, কাটিংয়ে কাজ করতো 4 তলায়। এই যে সব লেখা রয়েছে এখানে আছে না, 3000 টাকায় ঢুকে যখন 1 লাখ টাকা বেতন হইলো, সিঙ্গাপুর যাবে 60 জন নিয়ে, আল্লাহ তখনই মারা গেল। আর 1 লাখ টাকার বেতন খাতে পারি, হ্যাঁ 1 মাস মনে হয় না 2 মাস বেতন তুলছিল, আর 60 জনকে সিঙ্গাপুর নিয়ে যাবে। আমরা এখানে এমন কোনো জায়গা নাই যে ক্লিনিক ধুড়িনি। মানে আপনারা তো জানেন যে রানা প্লাজার 1 যুগ পার হচ্ছে, কিন্তু 1 যুগ ধরেই কিন্তু শ্রমিকরা বা আমরা সবাই দাবি জানাচ্ছি যে রানা প্লাজায় যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আমরা দেখছি যে প্রায় 12 বছর পার হলেও এই ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন কোনোটাই নিশ্চিত করা হয়নি। পাশাপাশি এই ঘটনার জন্য যে দায়ী ব্যক্তি যারা, বিশেষ করে রানা এবং এই গার্মেন্টসের মালিক যারা ছিল এবং সরকারি কর্মকর্তারা, এই কাউকে কিন্তু বিচার শেষ করা হয়নি এবং শাস্তি নিশ্চিত করা হয়নি, যার কারণে আরও একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যেটা বিচার পাবে না মনে হয়। কিন্তু আমরা একটা আশা হয়েছে যে বিগত সরকার বিদায় নিছে এবং তারা বিচার প্রক্রিয়া ধীরগতি বা বিচার করেনি, কিন্তু আমরা মনে করি যে একটা পরিবর্তিত সরকার আসছে, যে সরকার রানা প্লাজা শ্রমিকদের বিচার নিশ্চিত করবে এবং পাশাপাশি রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিত করবে বলে আমরা আশা করি।